হ্যালো, গুড মর্নিং, সুপ্রভাত, আরও যা যা আছে সব। এখন চলেছি কালাভান্তিন ট্রেকের জন্য, যেটা পানভেল থেকে। আচ্ছা, এই ভিডিওটা হয়তো একটু পরে আসবে, মুম্বাই ঘোরার ভিডিওর ব্লগের পরে, কারণ হরিয়ার ফোর্ট আপলোড হবে, তারপর এইটা পরপর হয়ে গেলে দেখতে ভালো লাগবে না, তাই একটু পরে আসছে। যাই হোক, কালাভান্তিন দুর্গটা হচ্ছে পানভেল থেকে যেতে হয়। পানভেল থেকে শেয়ারিং অটো আর বা বাসের খুব একটা টাইমিংয়ে ঠিক নেই, তাই পানভেল স্টেশন নেমে শেয়ারিং অটো পাওয়া যাবে, ভাড়া মোটামুটি 300 টাকা। তো সোলো আসলে অবশ্যই ওয়েট করুন অন্যদের জন্য, কোনো না কোনো গ্রুপ ঠিক মিলে যাবে। আমি যেমন একটা 3 জনের টিমের সাথে চলে আসলাম, তো সেরকম, আর না হলে গ্রুপে আসলে তো কোনো কথাই নেই। অটো যেখানে নামিয়ে দেবে সেখান থেকে ট্রেকিং শুরু হয়ে যাবে, পায়ে চলা খাড়াই পথ। মোটামুটি ট্রেকটা 3 থেকে 4 ঘন্টার কিন্তু, তাই যত তাড়াতাড়ি পারবেন সকালে শুরু করুন, কেননা এখন এমনিতেই গরম, আর মহারাষ্ট্রে গরম একটু বেশি। আমি শুরু করছি ট্রেকটা 9:30টার সময়, কিন্তু এখনই গরম, আর আজকে রোববার, নিচে ভিড়ে ভিড়াক্কার। তো উপরে যখন ট্রেকিং আসল জায়গা আসবে সেখানে আমার টাইম অনেক বেশি লাগবে, তাই যত তাড়াতাড়ি পারা যায় সকালে আসুন, ওয়েদারটাও ঠান্ডা পাবেন আর তাড়াতাড়ি উঠতেও পারবেন, সব দিক থেকেই ভালো। তো এখানটা একটু জিরাচ্ছি, আর এখানটা একটা সুন্দর বিউটি দেখাচ্ছে, জানি না দেখা যাবে কি না। আমার পিছনেই রয়েছে পানভেলের হাই রাইজ বিল্ডিংগুলো, মানে জঙ্গলের এত কাছে হাই রাইজ বিল্ডিং, পানভেল শহরটা অ্যামেজিং দেখতে লাগছে এখান থেকে। আর একটা কথা বলে দিই যে জল 1 লিটার ম্যাক্সিমাম, তার বেশি ক্যারি করবে না, 2 লিটার করলে কষ্ট হবে চড়াইয়ের জন্য, কারণ এমনি এত দোকান আছে যে জল পেয়েই যাবে, হয়তো 10 টাকা বেশি নেবে, কিন্তু নিজের ক্ষমতা বুঝছে, কারণ আমি 1 লিটার ক্যারি করছি, দ্যাটস ইট। উপরে কোথা থেকে জল ভরে নেবো বা জল কিনে নেবো, রুজিরিয়ে আবার এগোনো যাক। আর সোলো ট্রাভেলিংয়ে সুবিধার সঙ্গে অসুবিধাও আছে, যেমন এখন একা চলছি আর মোটিভেট করার কেউ নেই, তো এই সময় নিজেকে মোটিভেট করো আর কি। হালকা সফট সং শোনো, হালকা গান শোনো, আর হাঁটতে থাকো ছাওয়ার মধ্যে দিয়ে, আর পাখিদের ডাক, কোনো মানে লাফঝাপ সবই শোনা যাচ্ছে, তো জায়গাটার মজা নাও। তো মোটামুটি 20 থেকে 25 মিনিট হেঁটেছি, আর তার মধ্যেই গরমে পুরো এক্সস্ট হয়ে দরদরিয়ে ঘামছি। আর এই ট্রেকের প্রত্যেক 10-15 মিনিট পরপরই একটা করে এরকম দোকান পাওয়া যাবে, যেখানে শরবত, শশা সব কিছু আছে। তো এখানে একটু বিশ্রাম নিই, তারপর আবার করবো। সত্যি বিশাল গরম, যত সকালে পারা যায় তত সকালে আসুন যদি ভালোভাবে ঘুরতে হয়। এরপর আরও বেলা গড়ালে জানি না কী হবে অবস্থা। যাওয়ার ট্রেলে এরকম অ্যারো চিহ্ন দেওয়া রয়েছে চকের, তো রাস্তা হারানোর তো কোনো ভয়ই নেই, যদি না কেউ পাকা মেরে জঙ্গলের মধ্যে দিয়ে শর্টকাট খুঁজতে যায়।
9:15টায় ট্রেক শুরু করেছিলাম, আর এখন 10:30 বাজে। মাঝে অনেকবার বিশ্রাম নিয়েছি কারণ রোদ খুব। শেষমেশ একটা বেস পয়েন্ট বলা যেতে পারে, যার পিছনে আমার কালাবান্তিন, আর তার ডান দিকে মানে ক্যামেরার বাঁ দিকে সেটা হচ্ছে প্রপারগড়। আর এখান থেকেই যাওয়া শুরু হবে প্রপারগড় আর কালাবান্তিন ওঠার মেন রাস্তা। আর ওই উপরে একটা ফ্ল্যাগ রয়েছে হরিহরের মতো। তো এত অবধি আসার পর প্রপারগড় আর কালাবান্তিন দুদিকে দুটো ভাগ হয়ে যাচ্ছে। এইখানে ডান দিকে প্রপারগড় আর বাঁ দিকে কালাবান্তিন। লোকেশান চেনার অসুবিধা নেই কারণ জমজমাট জায়গা, আর স্টল সাইনবোর্ড সবই আছে, তাই অসুবিধা হওয়ার কোনো কথাই না। এবার এগোনো যাক। প্রায় 2000-2500 ফিট উঁচু এই ফোর্ট। তবে এটুকু এখনই বলে দিতে পারি যে কালাবান্তিন হরিহরের থেকে অনেক বেশি টাফ, কারণ অনেকটা পথ কালাবান্তিনে আপনাকে কভার করতে হবে, হরিহরে এতটা ছিল না। হরিহর সিঁড়িটা অ্যাঙ্গেল বেশি, জানি না কালাবান্তিন কীরকম, তবে ডিস্টেন্স কভার কিন্তু কালাবান্তিনে বেশি আর পরিশ্রমও বেশি। যদি রোপ ইউজ নাও করতে চাও, এরকম খাপ খাপ করা আছে, তাই দিয়ে চলে আসা যাবে, অসুবিধার কিছু নেই। শুধু পাটা সাবধানে চলতে হবে, মুচকে না যায়, যেটা হরিহরেও বলেছে। সিঁড়ি পুরো একেবারে খারাপ, হরিহরের মতোই প্রায়। তো দোকান থেকে জল নিয়ে জাস্ট রসনা বা কিছু একটা লেবু চিনি জল যাই হোক মিশে নাও, ডিহাইড্রেশন খুব বেশি হয়, তো কিছু একটা দরকার অন্তত। আর এটা লাস্ট ব্যাচ এইরকম মই বেয়ে ওঠা।
তো ভাই ফাইনালি প্রায় 12টা বাজে এখন, আর 9:15 শুরু করেছিলাম, মানে ধরে নাও 3 ঘন্টা। শেষমেশ কালাভান্তিন দুর্গ কমপ্লিট হয়েছে। এটা দুর্গ বলা হলেও দুর্গ ঠিক না, মানে কি বলা যায় যে পাহারা দেওয়ার জন্য একটা কোনো উঁচু জায়গা মতো এখানে, কারণ দুর্গের যে বাড়িঘর সেরকম কিছু নেই, হারিয়ার ফোর্টের মতোই, কিন্তু প্রায় 2000 ফুট তো হবেই। আর একটা অসাধারণ ভিউ, পুরো পানভেল শহরটা দেখা যাচ্ছে এখান থেকে, নিচ থেকে। এখানে কিছুক্ষণ বিশ্রাম নেব, কারণ এতক্ষণ কষ্ট করে আসলাম, একটু ঘুরে তো দেখাই যাক। তো তারপর বেরোবো, প্রায় আধ ঘন্টা একটু বসে নিই। তো এই ছিল কালাভান্তিন, একেবারে ঠিকভাবে পা খেত। কনসেন্ট্রেশন লুজ একদমই করো না বন্ধুদের সাথে আসলেও, কারণ একবার স্লিপ খেয়ে গেলে শেষ। তো ওঠার সময় যতটা না সচেতন হয়ে নামবে, তার থেকে 10 গুণ বেশি সচেতন নামার সময় থাকতে হবে। আর ভিডিওটাতে অনেক কষ্ট হয়েছে, মেহনত হয়েছে। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, আর শেয়ার করো বন্ধুদের সাথে। প্ল্যান বানিয়ে ফেলো কালাভান্তিনের জন্য। নবী মুম্বাই কমপ্লিট হয়ে গেল। নবী মুম্বাইয়ে আসার মেন উদ্দেশ্য ছিল এইটা, কালাভান্তিন ট্রেক ডান, হরিহার ডান। এবার মুম্বাইয়ে যাওয়ার পালা, দেখা হবে মুম্বাইয়ে।